আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কি তারেক রহমানের মাধ্যমে ম্যানেজড হয়ে গেছেন? এই প্রশ্ন উঠতেই পারে, উঠবে। নির্বাচনের সময়সীমা নিয়ে আমিরে জামাত যে বক্তব্য দিয়েছেন এটা সন্দেহজনক। এটা জামাতের জন্য আরেকবার আত্মহত্যার শামিল। দর্শক, সমগ্র জাতি যেখানে সুষ্ঠু নির্বাচনের জন্য বসে আছে, সমগ্র জাতি যেখানে বিএনপি নির্বাচনের বিরোধিতাকে, বিএনপি নির্বাচন চাওয়াটাকে সন্দেহের চোখে দেখছে, যখন বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইছে ভারত, আওয়ামী লীগ, একই সুরে বিএনপি, সেই একই সময়ে জামাতের আমির ভারত, বিএনপি, আওয়ামী লীগের সুরে প্রায় একই সময় নির্বাচন চাইলেন। এবং কোন সময়ে বিএনপি, ভারত, আওয়ামী লীগের সুরে জামাত নির্বাচন চাইল? যখন তারেক রহমানের সাথে ডাক্তার শফিকুর রহমান দেখা করে এসেছেন, তারপর এজন্য সন্দেহটা আরো বেশি বেড়ে যায় যে তারেক রহমানের মাধ্যমে জামাতের আমির ম্যানেজড হয়ে গিয়েছেন কিনা, কোনো ভাগ বাটোয়ারা বা কোনো সমঝোতা হয়েছে কিনা। আমরা অবশ্যই বিষয়টা ক্রিটিক্যালি দেখব। কারণ রাজনীতি এত সরল নয়, এখানে অনেক বিষয় ঘটে। তো দর্শক, আমি একটু স্মরণ করিয়ে দিই। এর আগে জামাত ইসলামের পক্ষ থেকে যখন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কয়েকজন জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সুপারিশমালা বিষয়ে, সংস্কারের সুপারিশমালা বিষয়ে জামাত ইসলামের মতামত উপস্থাপন করেছে, তখন জামাত ইসলামী একটা কথা স্পষ্ট করে বলেছিল, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়, নো ইলেকশন উইদাউট রিফর্মস। একই সাথে জামাত ইসলামী এটাও বলেছিল যে, মানে সার কথা ছিল এটাই যে নির্বাচন কখন হবে এ বিষয়ে কোনো সময়সীমা আমরা দিতে চাই না, যৌক্তিক সময় এটা প্রফেসর ইউনূস ঠিক করবেন, ভাব কথা ছিল এটাই। জামাত ইসলামীর বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা আমাদের কাছে ছিল, ডিসেম্বর, জুন এগুলো কিছু না, সংস্কার করে যখন প্রধান উপদেষ্টা সঠিক মনে করবেন তখন নির্বাচন দিবেন। নির্বাচনের সময়সীমা নিয়ে জামাত সুনির্দিষ্টভাবে কিছু বলবে না। এবং এই কথাও স্পষ্ট করে বলেছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যে নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো কথা নেই, এটা ইউনূসের উপর, বরং নির্বাচনের কোয়ালিটি নিয়ে আমাদের কথা, যে নিরপেক্ষ নির্বাচন হতে হবে। জামাতের এই অবস্থানকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছিলাম এবং এটাই সঠিক অবস্থান। কিন্তু আমরা হঠাৎ করে আমির জামাতের মুখ থেকে শুনলাম তার ইউরোপ সফরের পর, দেশে আসার পর, আসছে রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামাত। এটা সন্দেহজনক। এখন রমজানের আগে জাতীয় নির্বাচন চায় জামাত, এর অর্থটা কি? রমজান কোন মাসে বলেন তো? এই যে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, ডিসেম্বরে নির্বাচন চায়, যেটা সরকারও মানছে না, সরকারও বলছে যে ডিসেম্বর থেকে জুনে। ডিসেম্বরে নির্বাচনের যে বিএনপির জিকির আর জামাতের আমিরের যে এই নতুন বিতর্কিত ডেলিভারি, রমজানের আগে নির্বাচন চায়, এর মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ রমজানের আগে কিন্তু ডিসেম্বর, আপনারা জানেন আগামী বছর রমজান শুরু, আগামী বছরের প্রথম রমজানের আগে, এটা স্পষ্ট করেছেন। এর মানে আগামী বছরের ফেব্রুয়ারির শেষের দিকেই হয়তো রমজান হবে, বা ফেব্রুয়ারি মাসে রমজান হবে। ফেব্রুয়ারির আগে জামাত, জানুয়ারি, আর জানুয়ারির আগে ডিসেম্বর, তাহলে পার্থক্যটা হলো কি? তো জামাত ঘুরে ফিরে শেষ পর্যন্ত কি তাহলে বিএনপির লাইনে আসলো? বিএনপি ডিসেম্বরের নির্বাচনে বা ভারতের ডিসেম্বর নির্বাচনে বড়ি খেলো জামাত? আমি আমিরে জামাতের এই বক্তব্যকে দেশের স্বার্থ বিরোধী মনে করি। আমিরে জামাতের এই বক্তব্য জামাত ইসলামের লোকজনও সমর্থন করেন বলে আমি মনে করি না। দর্শক, আপনারা একটু মন্তব্য করে জানান। এই যে বিএনপির সুরে অলমোস্ট ডিসেম্বরের নির্বাচনের দাবি জানালো জামাত, রমজানের আগে নির্বাচনের দাবি মানে ডিসেম্বর নির্বাচনের দাবি, এর মধ্যে 1 মাস পার্থক্য। এর মানে বিএনপির সাথে ক্লোজ হয়ে গিয়েছে। এটা কি আপনি মানেন? জামাতের অনেক অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবীকে দেখলাম লেখালেখি করতে, না 2008 সালে জামাত একটা মারা খেয়েছে নির্বাচনের কথা বলে, যেখানে জামাতের নিবন্ধনের খবর নেই, জামাতের অনেক মৌলিক দাবি তাদের নেতারা মুক্তি পায়নি, সেখানে তারা বিএনপি সুরে ডিসেম্বরের নির্বাচনের দাবিকে সমর্থন করে। কোন সেন্সে, কোন ভয়? জামাত কি মনে করছে যে বিএনপি তাদের চাঁদাবাজি বা এগুলোর কারণে ধ্বংস হচ্ছে, তা জামাতও এরকম মাইনাস হবে এই সন্দেহ করছে? তারেক রহমান কি ডাক্তার শফিকুর রহমানকে বোঝাতে সক্ষম হয়েছেন যে এরকম একটা অ্যানালজি,
যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে চলে গেছে, আওয়ামী লীগ গেছে, এখন বিএনপিও যাবে, আর বিএনপি গেল জামাতও থাকবে না। এর মানে পুরনো দল কিছু থাকবে না, সব নতুন কিছু আসবে, এরকম একটা ভয় জামাত আছে কিনা। নইলে ডিসেম্বরে বা এই রমজানের আগে সুষ্ঠু নির্বাচন একদম সম্ভব নয়। দেশের প্রশাসনের যে অবস্থা, পুলিশের যে অবস্থা, রাজনীতির যে সংস্কৃতি, তাতে ডিসেম্বরে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এবং জনগণের যে দাবি হাসিনার বিচার, দৃশ্যমান হওয়া, সংস্কার করা, এগুলো ডিসেম্বরের মধ্যে সম্ভব নয়। আচ্ছা, শেষ পর্যন্ত আমিরে জামাত লন্ডন থেকে ফিরে সেই বিএনপির সুরেই নির্বাচনের দাবি করলেন রমজানের আগে বা ডিসেম্বরের মধ্যে, প্রায় একই কথা, আমি এর মধ্যে কোনো পার্থক্য দেখি না। তাহলে বিএনপি যে ডিসেম্বরের নির্বাচনে চাচ্ছে, এর বিরুদ্ধে আমরা এতদিন কেন বললাম, আর আপনারাই বা কেন বললেন? আপনারা কেন বললেন যে বিএনপি ব্যস্ত হয়ে গিয়েছে? আপনি কেন বলেছিলেন ঢাকা মেডিকেল কলেজে যে শহীদদের রক্তের দাগ শুকায়নি, এর মধ্যে আরেক দল নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছে, ব্যস্ত হয়ে গিয়েছে? একথা কেন বলেছিলেন? বিএনপি নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে যাওয়াটা মানে হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তো আপনারা তো শেষ পর্যন্ত ওই কথাই বললেন যে এই জুনে এর মধ্যে বৃষ্টি টিষ্টি, তার আগে রমজানের আগেই হয়ে যাক, মানে রমজান আগে হয়ে যাক মানে ডিসেম্বর, একদম তারেক রহমানের সুরে। দর্শক, আপনি কি ভেবেছিলেন? আমাদের কথা স্পষ্ট, আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থের সাথে জামাত ইসলামের যতটুকু মিল থাকবে ততটুকু জামাতকে সমর্থন করব। জামাত ডেভিয়েটেড হলে আমরা এক বিন্দুও জামাতকে সমর্থন করব না, আমরা ডক্টর ইউনূসকে সমর্থন করব। অতএব জামাত যদি বিএনপির ফাঁদে পড়ে, তারেক রহমান যদি আমিরে জামাতকে কোনোভাবে ভুলভাল বুঝিয়ে ম্যানেজ করে ফেলতে পারেন, অসম্ভব নয়, ম্যানেজ হতেই পারেন। অনেক বিতর্কিত কথা বলেছেন, এগুলো জামাত শিবিরের লোকজন মানে নেয়। যেমন আওয়ামী লীগকে বারবার ফেসিবাদ ফেসিবাদ বলা পছন্দ করি না, এটা জামাতের জনশক্তিরা আমিরে জামাতের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছিল, এটা মোটেও ওয়েলকাম করেনি। এছাড়া এই ধানমন্ডি ৩২ ভাঙার বিরোধিতা করেছিলেন, কিন্তু ধানমন্ডি ৩২ ভাঙার যে সুফল, এটা জাতি পেয়েছে। অতএব কথা স্পষ্ট, তারেক রহমানের সুরে এই দ্রুত নির্বাচনের যে দাবি ডাক্তার শফিকুর রহমান করলেন, আমরা এগুলো প্রত্যাখ্যান করছি। আমরা ডক্টর ইউনূস কি বলেন সেটার উপর আস্থা রাখি। আমরা সংস্কার চাই, পিনাকি ভট্টাচার্যরা কি বলেন সেটার উপরও আস্থা রাখি, কিন্তু জামাতের আমিরের দ্রুত নির্বাচনের বরির উপর আমরা আস্থা রাখি না। 2008 সালে যেরকম জামাত একটা কঠিন মারা খেয়েছিল, শহীদ যেসব নেতারা শহীদ হয়েছিল তাদের শাহাদাতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল ভুল ডিসিশনের মধ্য দিয়ে, এবার যদি জামাত এই দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আর একটা কারচুপি নির্বাচনের, ভাগবটনা নির্বাচন যেটা ভারত চায়, পার্ট হয়, তারপরে জামাত যদি ক্ষতিগ্রস্ত হয়, তার দায় এই আমিরকে নিতে হবে। অতএব এই রোজার আগে নির্বাচন বা এই ধরনের কথা থেকে জামাতকে ফিরে আসতে হবে। খবরটা যদি আমরা দেখি, আগামী রমজানের আগে বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় জামাত। আগামী রমজানের আগে বাংলাদেশ জাতীয় নির্বাচন দেখতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার 16 এপ্রিল দুপুরে গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন জামাতের আমির। ঘণ্টাখানেক বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চায় জামাত। একই সঙ্গে তারা প্রধান উপদেষ্টা দেয়া নির্বাচন করার প্রতিশ্রুতি পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি। তা আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান ভুলভাল বুঝিয়ে ডাক্তার শফিকুর রহমানকে অনেকটা ম্যানেজ করে ফেলেছেন। তা আমার বিশ্বাস, জামাতের নেতৃত্ব ভুল করলেও জামাতের জনশক্তিরা আর ভুল করবে না, তারা সঠিক লাইনে থাকবে।